আসসালামু আলাইকুম। লাস্ট ক্লাসে আমরা পৃষ্ঠা 10 ক্লাস 5 এ করেছিলাম। ম্যাথগুলো আমি নিয়ম দেখিয়েছিলাম। আশা করি তোমরা বাকি ম্যাথগুলো অবশ্যই চেষ্টা করেছো এবং পারছো। আমি আজকে পৃষ্ঠা 11 আরেকটা অঙ্ক দেখাবো। সেম নিয়ম। আমাদের নামটা অবশ্য মুখস্থ করা পসিবল না। আমরা গুণ করে করে খুঁজবো কাছাকাছি কোন সংখ্যাটাতে যায়। তা ফার্স্ট আমাদের নিয়মটা হচ্ছে কি, দেখবো না কয় সংখ্যা নিব। এখানে যত সংখ্যাতে ভাগ দিতে হবে তার থেকে বড় সংখ্যা নিতে হবে, এটা কিন্তু ফার্স্ট রুলস। তাহলে আমাদের প্রথম যদি আমরা দুটো সংখ্যা নিয়ে ডিসাইড করি করার, তাহলে কিন্তু এটা ছোট হয়ে যাচ্ছে ওর থেকে, নেওয়া যাবে না। মানে তিনটে সংখ্যা নেই, সেই ক্ষেত্রে কিন্তু 203 থেকে বড় হচ্ছে, এটা কিন্তু নেওয়া যাবে। এখন তুমি এই 421-এর কাছাকাছি নামটা গুণ করে করে খুঁজো কততে যায়। 3 দুগুণা 6, 0 দুগুণা 4, এটা যাচ্ছে বলা যায়। আমরা আরেকটু ট্রাই করে দেখি আরো কাছে যায় কিনা। না গেলে আমরা এটাই নিব। 3 তিরিকা 9, 0 3 দুগুণা 6, এটা বড় হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব, 2 দিয়ে নিব, 406। এখন নিয়ম কি, বিয়োগ করতে হবে। উপরে ছোট হলে নিচে বড় হলে কি করতে হবে, উপরটাকে বড় ধরতে হবে। 1 কে আমরা 11 ধরবো। 6 থেকে 11 বাদ দিলে কত থাকবে, 5। আর হাতের একটা নিচে চলে যাবে, নিচে চলে গেলে কত হবে, 1 থেকে 2 এর কাছে গেলে 1। আর এই পাশে 0, বাম পাশে কখনো 0 হয় না। বাম পাশে যখন 0 হয় এটা খেয়াল রাখতে হবে। এখন আমি 3 নামালাম, একটা সংখ্যা নামালাম, কিন্তু নামানোর পর দেখো 203 থেকে কিন্তু 153 ছোট হচ্ছে। এই অঙ্কটা দেখো না, একটা রিজন, এখানে নতুন একটা নিয়ম আছে। তাহলে আমাকে আরেকটা সংখ্যা নামাতে হবে। যখন আমরা একসাথে উপর থেকে দুইটা সংখ্যা নামাবো তখন এখানে একটা শূন্য দেওয়া লাগবে, এটা মনে রাখবো অলওয়েজ। তাহলে এখন আবার সেম প্রসেসে তুমি খুঁজো যে কততে হচ্ছে 203 দিয়ে যায়। 203-এ কত সংখ্যা, তাহলে আমি 6 দিয়ে করি। 3 6, এই গুণটা একটু খেয়াল করো। 3 6 18, 8, কিন্তু এখানে শূন্য হওয়ার কারণে আমি 18 পুরোটাই বসে দিব, এটা নিয়ম। তার শূন্য কোনো কাজ নেই। 6 দুগুণা 12, আমার 1218, কাছাকাছি কিছু আসছে। আমি দেখি আরো যাই কিনা আমার। 3 7 21, 7 দুগুণা 14, এটা গেছে। 8 দিয়ে গেলে না, বুঝতে পারতেছি আরো বড় হয়ে যায়, তাহলে 7 দিয়ে যাবে। তোমার জন্য আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি যে বড় হচ্ছে কিনা। 3 এটা 24, 8 দুগুণা 16, দেখো বড় হয়ে যাচ্ছে। তাহলে আমরা কত দিয়ে নিব, 7 দিয়ে নিব। তো বিয়োগ করো, উপরে বড় নিচে ছোট আসছে, কথা হবে 7, এখানে 1, এখানে 1। তাহলে এখন উত্তরটা কি হবে, যেহেতু ভাগফল আছে আমার, ভাগশেষও আছে আমার, তার মানে লিখবো ভাগফল 207, কমা ভাগশেষ 117। এখন আমরা নিচের অঙ্কগুলো দেখবো। নিচের অঙ্ক যদি খেয়াল করো তাহলে কিন্তু বুঝতে পারবে নিচের অঙ্ক কি বলছে। 4 নম্বর অঙ্কগুলো যে সঠিক কিনা, ভাগের যুক্তটা দিয়ে দিচ্ছে, সেটা সঠিক কিনা সেটা আমাদের দেখতে বলছে। তোমরা বাকি ভাগ অঙ্কগুলো ট্রাই করবে, না পারলে অবশ্যই জানাবে, আমি পরবর্তীতে দেখিয়ে দিব। তাহলে 4 নম্বরটা কিভাবে হবে সেটা কি লিখবো, আমি সেটা একটা করে দেখাচ্ছি। এখানে কোশ্চেনটাকে আমি লিখি। ওটা বলে দিছে যে এত দেখতে ভাগ করলে ভাগফল এত আসবে এবং ভাগশেষ এত আসবে। সেটা আমাদের বুঝবো উপায় কি, সেটা কিভাবে বুঝবো, অবশ্যই আমরা এটাকে যে নিয়মে ভাগটা করেছিলাম ঠিক সেই নিয়মে ভাগটা আমাদের এখানে করতে হবে। তাহলে করি, আমরা এখানে লিখবো তা ফার্স্টে আমাদের কি ডিসাইড করতে হবে, আমরা কয় সংখ্যা নিয়ে অঙ্কটা করব, সেটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি, যে কয়টা সংখ্যা নিব। তাহলে ফার্স্ট আমরা কি করব, দেখাই যাচ্ছে দুইটা সংখ্যা নিলে ছোট হয়ে যাচ্ছে, আমরা 3টা সংখ্যা নিব। তাহলে এখানে কি লিখবো, 127 সাথে গুণ করে করে বের করো। সেম প্রসেসে আমরা গুণ করি। এখানে 127, নিচে 2, 7 2 14 4, হাতে আছে 1, 2 2 4, হাতে রেখে 5, 2 1 2, ছোট হয়ে যাচ্ছে বা কাছাকাছি কিছুটা। আমরা 3 দিয়ে ট্রাই করি। 3 7 21, 1, হাতে আছে 2, 3 2 6, হাতে রেখে 7, আর 3 1 3, এটা যাচ্ছে 371, অলমোস্ট কাছে। তার মানে পরেরটা কিন্তু আরো বড় হয়ে যাবে।
371। এখন বিয়োগ করো সেম প্রসেসে, বিয়োগ করলে কত 6, কারণ নিচে ছোট উপরে বড়, নর্মাল। 8 থেকে 7 গেলে 1। ওকে, এখন এখানে একটা সংখ্যা নামানোর পর দেখতেছি ও ওর থেকে বড় আছে, তাহলে ওকে ফাইন, তাহলে আর কোনো সমস্যা নেই। তাহলে আমাদের এখন কি করতে হবে, এখন পরের সংখ্যাটা খুঁজতে হবে যে কততে যাচ্ছে। এখানে আমার একটু ভুল হয়ে গিয়েছে, 3 দুগুণা 6, এখানে 2 ছিল, 381 হচ্ছে। তাহলে কিন্তু এটা আসছে, তাহলে কিন্তু ছোট, তাহলে 2 সংখ্যা নেওয়া লাগবে। তাহলে আবার এখানে 2 সংখ্যা নেওয়ার নিয়ম কি, একটা শূন্য দেওয়া লাগবে। তাহলে কিভাবে করব সেটা আমরা, তাহলে এখন তুমি খুঁজো কত দিয়ে যাচ্ছে, এটা একটু দেখতে হবে। এখন একটা চালাকি করতে পারো, যেহেতু ফার্স্টে শূন্য, এখন এখানে 27কে যখন আমি গুণ করব, 7 দিয়ে কোন সংখ্যাকে গুণ করলে ফার্স্টে শূন্য আসবে, সেটা যদি তুমি একটু ভাবতে পারো তাহলে কিন্তু হবে। তাহলে কিভাবে কি করা যায় সেটা তোমাদের একটু চালাকি করতে হবে পরীক্ষা, যে আমাদের তো শূন্য আসছে, তাহলে আমি কত দিয়ে যেতে পারি সেটা একটু ভাবতে হবে। বা কাছাকাছি, যেহেতু শূন্য আমাদের কোনটা নাই তাই না, তাহলে কাছাকাছি কোনটা যাবা, এটা নিয়ম, যেহেতু 7 ঘরে কোনটা শূন্য তুমি পাবা না। তাহলে আমরা হচ্ছে 3 দিয়ে ট্রাই করলাম, 5 দিয়ে ট্রাই করি, 5 7 25 5, হাতে আছে 3, 5 দুগুণা 10, হাতে 3 13, হাতে আছে 1, 5 1 5 হচ্ছে 6, 635, এটা কাছাকাছি, তাহলে এটা নিয়ে নিলাম। তাহলে এখন যদি খেয়াল করো, শূন্য কি ধরতে হবে 10, 10টা থেকে 5টা গেলে 5 থাকবে, হাতে আছে 1, হাতে রেখে 3 4, এখানে 1। এখন দেখো এখানে ভাগফল ওরা কত বলে দিছে, 315 ভাগশেষ, সরি ভাগফল 305 আর ভাগফল 305 আর ভাগশেষ 15 বলছে। তাহলে এখানে কি ঠিকঠাক আছে, কোশ্চেনটা বলছে সঠিক না, যাচাই করো ফাঁকা ঘরে লেখো। তাহলে আমরা বক্সে কি লিখে দিব, যে অঙ্ক শেষ তো লিখবো, সুতরাং সঠিক, জাস্ট বক্সে লিখে দিবা সঠিক। সেম প্রসেসে বাকি অঙ্কগুলো তোমরা শেষ করবে এবং বাকি অঙ্ক অবশ্যই হোমওয়ার্ক করে জমা দেবে। আজকের মতো এইটুকু।